পানীয় জলে স্বনির্ভরতার পথে উত্তর হাওড়া 280 কোটি টাকায় পানীয় জলের প্রকল্প। 15 কিলোমিটার পাইপলাইনের কাজ শেষের মুখে। সত্যবালা এলাকায় গঙ্গার জল শোধনের ব্যবস্থা। আগামী গ্রীষ্মের আগেই জল প্রকল্পের সূচনা। 15 মিলিয়ন গ্যালন জল প্রতিদিন পরিশ্রুত হবে। দিনে 3 বার জল পাবেন উত্তর হাওড়ার মানুষ। উপকৃত হবে উত্তর হাওড়ার 14টি ওয়ার্ড। জল প্রকল্প সুবিধা অনেকটা ভালো হবে। আমাদের বাইরেতে জল আসতো, এখন আমাদের এখান থেকে সব তুলে নিজস্ব সব করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএ গৌতম চৌধুরী ওরা সব মিলে করেছে, মানে ভালো। আগে জল যদি একদিন আসতো 3 দিন আসতো না, এখন এটা করা মানে সবসময় জল থাকবে। উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয়, আমাদের খারাপ জল আসে। প্রায় 7 কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে, জল খারাপ আসে, জলের প্রেসার নেই। এখানে বহুতল বাড়ি হয়েছে। এই গঙ্গা থেকে জল উঠবে, এখান থেকে রিসোর্স হবে এবং আমাদের সত্যবেলা থেকে পিউরিফাইং হবে। উত্তর হাওড়া আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম, আমাদের জল আমরা খাবো। আর আমরা এই কাজ প্রায় 14.5 কিলোমিটার উত্তর হাওড়া জুড়ে যত সম্ভব আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে 55,000 একটা এস্টিমেট করা হয়েছে। 55,000 ওয়াটার কানেকশন, ডোর টু ডোর কানেকশন যাবে। পানীয় জল পরিষেবায় স্বনির্ভর হচ্ছে উত্তর হাওড়ার মানুষজন। তার কারণ এবার উত্তর হাওড়ায় গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধিত করে 5 লক্ষ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল। আর আগামী গরমকালেই এই পরিষেবা পেতে চলছে সাধারণ মানুষ, যা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে সফল করলো উত্তর হাওড়ার বিধায়ক। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে নজরদারি। এবার রাজ্যে এসে নজরদারি চালাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আর এ নিয়েই রাজনীতির হাওয়া গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে। প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার 3 অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि एईआरओज और ईआरओज एसडीओ लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন। তারপরেও এই 3 জন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।
মিথ্যে প্রচারে বাঙালি খেদানোর অভিযোগ। ভিন রাজ্যে কি ব্যবসা করতে পারবেন না বাঙালিরা? দীঘায় নাকি ওড়িশার ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি ওড়িশাবাসীর। ব্যবসা গোটাতে 3 দিনের ডেডলাইন। ওড়িশার দোকান করে তুমি খালি করনে একই সময় বসিকি দোকান করবে, বেপার করবে, তুমি সেটা খাইবে তো। তেমন এ বাবদর কথাটা যাই তাকে তোমার সেই নেতা আমাকে বলে পচার জায়গা মাগি দিও, এবং জায়গা ফাঁকা করে দিলে সেই জায়গায় যাই বসিব। 3 দিন সময় দেওয়া হলো, ফাঁকে সাঁকে তো হবনি। তো বেঙ্গলে আমি 100-150 টাকা উঠে দিয়েছেন দোকান, বুঝলো না? তাহলে নেতা মানে কয়েকদিন পঠাইছেন, তোমার তুমি চন্দ্রেশ্বর দোকান করো। বিপাকে তো পড়বেনই, এতদিন ধরে দোকান চালিয়ে এসেছেন, রাতারাতি সেই দোকানের ঝাঁপ বন্ধ করতে বললে কি বা করবেন? দীঘাতে সবাইকে তুলে দিচ্ছে বলে আমাদের এখানে উড়িষ্যা দোকান করছি, তারাও আমাদের বলছে তোমরা বেঙ্গলে গিয়ে দোকানদারি করো। হ্যাঁ, নাহলে ওখানকার লোক আমাদেরকে তুলে দিচ্ছে, তাহলে তোমরা কেন এখানে দোকানদারি করো, এই হচ্ছে। দীঘায় নাকি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে, তাই পাল্টা ওড়িশার চন্দনেশ্বরে থাকা বাঙালি ব্যবসায়ীদের দোকানের ঝাঁপ বন্ধ করে চলে যেতে বলা হচ্ছে। আজ সকালু আরম্ভ করেছু এটি বঙ্গালী মুক্ত অভিযান। আম অঞ্চলের বহু পরিমাণর বঙ্গালী অনেক, বহু পরিমাণের বাংলাদেশী অনেক, সেমানଙ୍କୁ হটাইবা, সে দোকানী মানুষ হটাই দেই আম অঞ্চলের যে দোকানী মানে অনেক তাঁকু থইতান করিবা। আমি 3 দিন সময় দিয়েছু। দীঘায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে পূর্ত দপ্তর, তাই কিছু ব্যবসায়ীকে সরানো হয়েছে, কিন্তু সেটা কি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের? এ কথা অনেকেই মানতে নারাজ। এক বাঙালি দোকানদারের দাবি, শুধু ওড়িশার ব্যবসায়ীদের নয়, তিনি বাংলার লোক হওয়া সত্ত্বেও তাকে তুলে দেওয়া হয়েছে। দোকান তুলে দিয়েছে। কেন দোকান তুলে দিল কেন? আবার সবাইকে তুলেছে, যেমন আমাকেও তুলে দিয়েছে। না সবাইকে তুলে দিয়েছে, কোনো বেচে সবাইকে তুলেছে, কোনো বেচে তুলেনি। এখানে দোকান তুলছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে শুধু উড়িষ্যার লোককে তুলছে? না উড়িষ্যার থেকে নিয়ে সবাইকে তুলছে, যে অসুবিধা হলে সবাইকে তোলাচ্ছে। বেছে বেছে কি ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ? এই তত্ত্ব উড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসনও। সম্পূর্ণ অসত্য কথা। কোনো বাঙালি, কোনো আজকে উড়িষ্যার মানুষ হোক বা বহিরাগত কেউ হোক, সর্বশ্রেণীর মানুষকে ফুটপাত ছেড়ে রাস্তা সম্প্রসারণের জন্য কাজ চলছে। এখানে কোনো উড়িষ্যার লোককে তোলা হয়নি বা কাউকে ব্যক্তিগতভাবে কোনো রাজ্যের মানুষের প্রতি আমাদের পশ্চিমবাংলা সরকারের এই ধরনের উদ্দেশ্য বা উদ্যোগ কোনো নেই। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোরও। বিজেপি মানেই বাংলা বিদ্বেষী। আবার উড়িষ্যার এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো, বাঙালিরা ব্যবসা করতে গেলে টার্গেট করা হচ্ছে বাঙালিদের, অজুহাত অছিলা দেওয়া হচ্ছে যে বাংলায় নাকি উচ্ছেদ করা হয়েছে। বাস্তবটা সম্পূর্ণ মিথ্যে। বাঙালিদের উপর যদি এই রকমের আক্রমণ চলতে থাকে, বাঙালি কিন্তু এর জবাব দেবে। আগামী দিন যেন বিজেপি নেতারা তার জন্য প্রস্তুত থাকে। এই যে তারা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, বাঙালিদেরকে পেটানো হচ্ছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, সম্পূর্ণ ভুল। বাঙালিরা সসম্মানে বিভিন্ন জায়গায় নিজেরা ব্যবসা করে খাচ্ছে এবং বিভিন্নভাবে সুন্দরভাবে রয়েছে। বিভিন্ন মৃত্যুতেই যেমন বলা হচ্ছে যে এসআইআর এর জন্য আত্মহত্যা করেছে, সেরকম ভাবে বিভিন্ন জায়গায় যদি কিছু হয় বলা হচ্ছে বাঙালি বলে করা হয়েছে। নিউজ 18 বাংলা। রাজ্যসভায় বন্দে মাতরম জয় হিন্দে না, সংসদের উচ্চকক্ষে এরকম কোনো স্লোগান তোলা যাবে না। গতবারের মতো এবারও নির্দেশিকা জারি করা হয়েছে, যার প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার आइडेंटिटी नष्ट करते चाहे? वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है, और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। অধিবেশনে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না 2024 সালে এ নিয়ে বলা হয়। রাজ্যসভায় ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম বা এই ধরনের কোনো স্লোগান তোলা যাবে না। 2024-এর পর 2025 সালের 24শে নভেম্বর
ফের একই নির্দেশিকা জারি করেছে রাজ্যসভা। জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্লোগান ছিল জয় হিন্দ। এই দুই স্লোগানে গলা ফাটিয়ে দেশের স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছেন। আজও এই দুই স্লোগান ঘিরে দেশ জুড়ে আবেগ। দলমত নির্বিশেষে অনেকেই এই স্লোগানে সুর চড়ান, কিন্তু সংসদের উচ্চকক্ষে সেই বন্দে মাতরম এবং জয় হিন্দ ব্রাত্য। এর প্রতিবাদে 26শে নভেম্বর সংবিধান দিবসে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। न्यूज़ 18 बांग्ला।